বিখ্যাত ফার্সি দার্শনিক এবং কবি জালালউদ্দিন রুমিকে একবার প্রশ্ন করা হয়েছিল, বিষ কাকে বলে? তিনি সুন্দর একটা উত্তর দিয়েছিলেন, মানুষের প্রয়োজনের অতিরিক্ত সবই বিষ, যেমন ক্ষমতা, আহার, নিদ্রা, সম্পদ, সব কিছু। আসলে ক্ষমতার দাপট বা ক্ষমতার দম্ভ কোন পর্যায়ে শেষ হয়ে যায় তার একটি জ্বলন্ত উদাহরণ আজ 15ই আগস্ট। প্রাক্তন সরকারের শাসনামলে এটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। আর এটি পালন করার জন্য নির্মিত হয়েছিল বাংলাদেশের 560টি উপজেলায় এরকম এক একটি মুজিব চত্বর, যেটি আজকে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে আবু সাইদ চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনার নাম মনে রাখবেন, এই চত্বরের নাম আবু সাইদ চত্বর। সেই শহীদ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃত্বে দেশব্যাপী শোক র্যালি এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজকে বগুড়া জেলার ধুনট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার ছাত্রদল, যুবদল, শ্রমিক দল এবং সাধারণ জনতার সমন্বয়ে ধুনট বাজার একটি মিছিল প্রদক্ষিণ শেষে এই আবু সাইদ চত্বরে এসে তারা সমাবেশ করেন। তাদের বক্তব্যে উঠে আসে প্রাক্তন সরকারের শাসনামলের চিত্র। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা সমবেত হয়েছি। কেন সমবেত হয়েছি আমরা সকলেই অবগত আছি। এখানে এই সবাই উপস্থিত আছে ধুনট উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা আপনাদের উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই যে আপনারা এখানে সমবেত হয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা এই স্বৈরাচারী সরকার পতন হয়েছে, আবার অনেক ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করছে। ওরা মনে করেছে বিগত দিনে পুলিশ, আর্মি, বিডিআর নিয়ে এদেশে মানুষের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে। ওরা মনে করেছে চিরদিন এইভাবে থাকবে। আমরা বলেছে মানুষের হাত দুইটি, তাদেরও দুই হাত, আমাদেরও দুই হাত। দুই হাতের সঙ্গে ওরা পারবে না। ওদের হাত 100 হাত ছিল, একটা সরকার ছিল, সেই সরকারের পুলিশ ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, সেইগুলিকে তারা ব্যবহার করেছে। আমরা মাঠে আসতে পারিনি, গুলি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জেল জুলুম সকল প্রকার অত্যাচার করেছে। ঠিক আছে না? আজকে আমাদের পুলিশ লাগবে না, পুলিশ নিরপেক্ষ থাকবে। আমরা বিএনপির দ্বারা সৈনিক রয়েছে, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের দ্বারা আমরা সৈনিক হয়েছি, আমরাই যথেষ্ট। আমরা আজকে শুনেছিলাম সারা বাংলাদেশে তারা একটা তাণ্ডব করবে। আমরা সকালবেলা থেকে অবস্থান করেছিলাম যে তারা আসুক, আমরা তাদের মোকাবেলা করব। আপনারাও সেই জন্য আপনারা দুটোতে সহমত হয়েছেন। তারা আসেনি, তারা গর্জন করেছে বিভিন্নভাবে। ঢাকাতেও তারা সমাবেশ করতে পারেনি। আগামী দিনেও যাতে সমাবেশ করতে না পারে এই আহ্বান আপনাদের কাছে থাকবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের ঐক্যবদ্ধ থাকলে তারা আমাদের পুলিশ লাগবে না, বিডিআর লাগবে না, আর্মি লাগবে না। এই দেশে বর্তমানে আর্মি আছে, এখানেও আছেন, আমাদের প্রয়োজন নাই। আমাদের দুই হাত আছে। এখন আমরা তাদের দেখে আর ভয় করি না, আমরা তাদের গর্জনে আপনারা ভয় করবেন না। তারা ষড়যন্ত্র করেছিল, ব্যানার ছাপাইতে আসা হয়েছিল গোসাইবাড়ি থেকে। তারা গোসাইবাড়িতে একটা ষড়যন্ত্র করেছিল, এলাঙ্গিতে তারা একটা ষড়যন্ত্র করেছিল, যে কোনো একটা কালী মন্দির অথবা মন্দির ভেঙে আমাদের উপরে দোষ গড়াবে। তাদের যে কি শেখ হাসিনার বাড়ি কোথায়, কি আছে, ইন্ডিয়া, সেই ইন্ডিয়া তাদের কি আপনারাই বলবেন, ওইটুকু আমরা বলবো না। তারা সহযোগিতা করবে, সেই সহযোগিতা জন্য তারা ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্র তারা আমাদের আপনাদের উপস্থিতি এবং বিভিন্ন ইউনিয়নে আপনারা পাহারা দিয়েছেন, আপনারা সতর্ক ছিলেন, এটা করতে পারে নাই। এই জন্য আমরা ধুনট উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের বিজয় একটি হয়েছে, একটি বিচার মাত্র আমাদের হয়েছে, একটি বিজয় হয়েছে, সেইটা হচ্ছে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। আসল বিজয় আমাদের এখন অর্জিত হয় নাই। আসল বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত
আগামী দিনে এই দেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের ম্যাডাম খালেদা জিয়া, রাষ্ট্রনায়ক তারেক রহমান, তারা রাষ্ট্র ক্ষমতা পাবে, তখনই আমাদের পূর্ণ বিজয় হবে। এই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আজকে বিচারের কথা বলা হয়েছে, শেখ হাসিনার খালি বিচার হলে চলবে না। আমরা গ্রামে বসবাস করেছি, গ্রামের অনেক পাতি নেতা, আতি নেতা, সকল নেতাদের বিচারের আওতায় আনতে হবে। অনেকভাবে তারা আমাদের নির্যাতন করেছে, তাদের বিচার এই মাটিতে হতে হবে। আমরা শুনেছি অটোমেটিক অনেকের বিরুদ্ধে মামলা কোর্টে হয়েছে, আগামী দিনেও তালিকা হচ্ছে। যারা এলাকায় সন্ত্রাস করেছে, আপনাদের উপর নির্যাতন করেছে, আপনাদের কাছে ক্ষমতার অপব্যবহার করেছেন, সেই তালিকা আপনারা উপজেলা পৌর বিএনপির কাছে জমা দেবেন। তাদের বিচারের আওতায় আনতে হবে, সেই দাবি এই সরকারের থাকবে। আপনারা যারা আছেন, উপস্থিত আছেন, আপনাদের দায়িত্ব শেষ হয় নাই। একটা দায়িত্ব শেষ হয়েছে, সেখানে ছাত্র জনতা আমাদের সহায়তা করেছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যারা সেই আন্দোলনের ছাত্র সমাজ যারা শহীদ হয়েছেন, বিশেষ করে আবু সাইদ, উনি যেভাবে একজন মানুষ, আমরা ভিডিওতে দেখেছি, ফেসবুকে আমরা দেখেছি, একজন মানুষ বুক পেতে দিয়েছেন একাই, সেখানে অন্য কোনো ছাত্র নাই, পিছিয়ে অনেকগুলি অস্ত্রধারী পুলিশ ছিল। একটা মানুষকে দিয়েই তারা ভয় পেয়েছিল যে ওই বাঘ যদি সামনে আসে ওরা হয়তো ওদের গিলা ফেলবে। এই কারণে তাকে গুলি করে মারা হয়েছে, একটা নিরস্ত একজন যুবককে। সেই শহীদদের তার রক্ত, টকবগে রক্ত সারা বাংলাদেশে, সারা বিশ্বের মানুষ দেখেছে। তারপরে ছাত্র জনতা আরও ঝাঁপিয়ে পড়েছিল। এখানে অনেক যারা ছাত্র আছে তারা অনেকে নির্যাতন হয়েছেন। আমরা চকিবাড়ির জাকির, আমরা দেখেছি, ফেসবুক দেখবেন, অনেকক্ষণ মুদ্রাপুরে অনেকক্ষণ আর্মিদের সঙ্গে তর্ক করছেন। আর্মিরা দাঁড়িয়ে আছেন, তারা দুজন দাঁড়িয়ে আছে, তর্ক করছেন, তাতে অনুনয় বিনয় করছেন, আপনারা যান, আপনারা দেশের মানুষ। তারা জানায়, তারাও জানায়। পরের দিনই তাকে ডিবি গ্রেপ্তার করেছে। আজকে গ্রেপ্তার, নির্যাতন, হত্যা করে কিন্তু দমাইতে পারে নাই। কাজে আমরা শহীদ যারা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছে তাদের আত্মা তারা সুস্থতা আসুক, এবং যারা গ্রেপ্তার হয়েছিল সকলকেই তড়িঘড়িভাবে মুক্তি দেওয়া হয়েছে। আরও যারা আমরা 18 বৎসর হলে আমাদের এক একজনের বিরুদ্ধে 10টি 15টি করে মামলা রয়েছে, আমরাও চাবো আমাদের নেতৃবৃন্দের যে সকল মামলা রয়েছে অতি তাড়াতাড়ি সেগুলি মামলার থেকে আমাদের অব্যাহত দেওয়া হোক। এই সকল দাবি নিয়ে আমাদের মাঠে কাজ করতে হবে।